নমস্কার। অনেক দিন পর আমি আবারও একটা লং ভিডিও আপলোড করছি। আসলে সেভাবে তো আমি লং ভিডিও দেওয়ার সময় পাই না, আর শ্যুট করারও সময় হয় না। একা একা লং ভিডিও ম্যানেজ করাটা যে কতটা ডিফিকাল্ট সেটা আমরা সবাই জানি, যারা আমরা লং ভিডিও করে থাকি। আর তাই আমি অনেক দিন ঠিক নয়, 1 মাস ধরে কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, আর ভেবেই রেখেছিলাম পরে একদিন এগুলো অ্যাড করে করে একটা লং ভিডিও আপলোড করব ইউটিউবে। প্রত্যেকটা ভিডিও ক্লিপ কিন্তু পুরো জুলাই মাসটা জুড়ে আছে, শুধু জুলাই মাসেরই ভিডিও ক্লিপ, তার আগে কিন্তু না। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আখিলা। এই 1.5 মাসের মধ্যে আমার আখিলাতে ফুল চলে এসেছিলো, 2বার রিপোর্ট করতে হয়েছে। আখিলা ফুল দিতে একটু লেট হয়, আমি আগেও বলেছি। আর এই যে জালগুলো দেখছেন না, নেটের জাল, এগুলো বাবা চারিদিক থেকে ঘিরে দিয়েছিল, কারণ গরমের সময় পাখিরা প্রচণ্ড জ্বালাতন করে এই পদ্মের গামলার মধ্যে। জল খেতে এসে জল খাবে খাক, কিন্তু তা নয়, টিউবারগুলো তুলে ফেলে দিয়ে যেত বা পাতাগুলো নষ্ট করতো। আবার কাকগুলো তো এত নোংরা করতো, এক সময় ছাদে এসে দেখি পচা একটা মাছ ওই গামলাতে ফেলে রেখে চলে গেছে। আর সেই পদ্মের গামলাটা থেকে কী দুর্গন্ধ কী বলবো। প্রতি বছরই এই ঝামেলাটা করে, আর বাবা সেই প্রতি বছরের মতো এরকম নেট জাল দিয়ে বড় করে পুরো ঘিরে দেয় চারিদিক, যাতে কোনো পাখি না ভিতরে আসতে পারে। এখন যে আখিলাকে দেখছেন, আর আমি রিসেন্ট শর্টগুলোতে যে আখিলাকে দেখাই, বলুন তো কত আকাশ পাতাল পার্থক্য না? আসলে থাম্মো, আখিলা, এই ভ্যারাইটিগুলো যত দিন যাবে তত হাইটে লম্বা হতে থাকবে। এত লম্বা হবে যে আমার হাইটই ছাড়িয়ে চলে গেছে, দেখেছেনই তো আমার ভিডিওগুলোতে। আর এইগুলো হচ্ছে আমেরিক্যামেলিয়া লিয়াংলির টবেও আমি এবছর করেছি, আপনাদেরকে তো বহুবার দেখিয়েছি। রিসেন্ট আমি রেডি পটও সেল করছি। তো যাই হোক, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে সেই কাবেরী, জুন মাসের দিকে প্রথম কুড়ি এসেছিল। আমি তো বেড়াতে চলে গেছিলাম, তাই কাবেরীর প্রথম ফুলটা আমি দেখতে পাইনি, বাবা ভিডিওতে পাঠিয়েছিল। তো বাড়ি এসে আমি এই ভিডিও ক্লিপগুলো আচ্ছা, এবারে আসি একটা মেন টপিকে। প্রায় কয়েকজন আমাকে ফোনে মেসেজে জিজ্ঞেস করছেন যে দিদি, এখন যদি টিউবার বসাই আমরা কি ফুল পাবো দুর্গাপুজো অবধি? আমি বলবো এটা কিন্তু সবথেকে সেরা টাইম। এই অগাস্ট মাসটা কিন্তু যেটা আসছে সেটা কিন্তু সেরা টাইম পদ্ম বসানোর। বিশেষ করে দুর্গাপুজোর আগে তো অবশ্যই ফুল পাবেন, যে ভ্যারাইটিই বসান না কেন। হ্যাঁ, তবে মহঙে ফুল আসতে হয়তো একটু লেট করবে, কিন্তু বাকি ভ্যারাইটি যেমন আমেরিক্যামেলিয়া, পিঙ্ক ক্লাউড, কাবেরী, ইউলো পিওনি, এগুলোতে কিন্তু দুর্গাপুজোর আগে ফুল পেয়ে যাবেন, এবং তা না লক্ষ্মী পুজো ক্রস করে গিয়ে নভেম্বর অবধি কিন্তু ফুল পেতে পারেন। থাম্মো তো আমার যা এখন রিসেন্ট গ্রোথ, থাম্মো তো আমার মনে হচ্ছে লক্ষ্মী পুজো ছাড়িয়ে যাবে ফুল দিতে দিতে, এত পরিমাণে তার কুড়ি আসছে। আর এটা সেই থাম্মোর প্রথম দিকে, কি বলবো, এত 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 ফুল পেয়েছি। এই নিয়ে থাম্মোর বয়স 2 মাস হতে যাচ্ছে, প্রায় 2 মাসে 22-23টা ফুল তো আমি পেয়েছি। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, শর্টস ভিডিওগুলো, তারা জানেন এই যে জায়গাটা দেখাচ্ছি, এই পদ্মর জায়গাটা আমার আগে করা ছিল। এখন আমি কিন্তু জায়গা চেঞ্জ করেছি। দাঁড়ান, যারা দেখেননি এই ভিডিওতে কিন্তু আমার নতুন পদ্ম বাগানটা যেভাবে সাজিয়েছি অবশ্যই দেখাবো, আগে এগুলো দেখে নিন। আর এটা হচ্ছে ইউলো পিওনি, এও নন স্টপ এখনও অবধি ফুল দিচ্ছে। এটাও আখিলা, এর হাইট তো আমার ছাড়িয়ে গেছে এই মুহূর্তে। আগে আমার ছাদ বাগানটা এই দিকেই থাকতো, কারণ এদিকে রোদটা কম পড়তো। গরমকালে একটু রোদ কড়া হয়, তো তাই বেশিক্ষণ রোদ পেলে না অনেক সমস্যা হয়। আর আমার পদ্ম গামলাগুলোর জন্য এই স্ট্যান্ডগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। 200 কত টাকা নিয়েছিল আমার অতটা মনে নেই, এর শর্টস ভিডিও আমি আপলোড করেছিলাম। তো এগুলো পদ্ম গামলার জন্য ভীষণ ভালো, জল জমবে না, ছাদ নোংরাও হবে না।
প্রায় 60 কেজি অবধি এই স্ট্যান্ডগুলো ওয়েট ক্যারি করতে পারবে, কিন্তু বড় গামলা ওয়েট ক্যারি করতে পারছিল দেখেছিলাম, কিন্তু কোনো রিস্ক নিইনি। যদি পরবর্তীকালে গামলা ফেটে যায় বা স্ট্যান্ডগুলো ভেঙে যায়, সেই জন্য বড় গামলা আমি রাখিনি। জাস্ট 18 ইঞ্চির গামলাগুলো আমি স্ট্যান্ডে দিয়েছি। আর এই যে আমার ছাদের অন্য সাইডে নতুন করে স্ট্যান্ড যখন আসে সাজিয়েছিলাম, কেমন লাগছে শুধু জানাবেন কিন্তু কমেন্টে। আর ওদিকে আমি কুঁড়িগুলো বেঁধে দিচ্ছি এক এক করে, কারণ অনেক সময় এই বৃষ্টির সিজন চলে এসেছে, কুঁড়ি ফুলগুলো না বেঁধে দিলে না বৃষ্টির ভার নিতে পারে না, তখন কুঁড়িগুলো হেলে যায় বা ভেঙে পড়ে যায়। তো সেই কাজটাই আমি করছিলাম। আর সাথে সাথে যেসব শুকনো শুকনো পচা পাতা ভিতরে থাকে গামলাইতে, সেগুলো আমি পরিষ্কার করে দিই। সব সময় গামলা ক্লিন রাখার চেষ্টা করি। আর পিঙ্ক ক্লাউডটা দেখুন কি সুন্দর ফুটেছে। পিঙ্ক ক্লাউড কিন্তু খুব 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 ভালো ব্লুমার, বিগিনারদের জন্য সবথেকে বেস্ট একটা আইডি বলতে পারেন। আর সবসময় আপনারা চেষ্টা করবেন, যারা আপনারা পদ্ম বাগান করবেন বা নতুন বাগানি হয়েছেন, সবসময় গামলা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। গামলা যত পরিষ্কার রাখবেন, ফুলও কিন্তু ভালো পাবেন। আর মশা টশা হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যায়। যেহেতু বর্ষাকালে এমনিও মশার উপদ্রব থাকে, তার উপরে যদি গামলায় জল থাকে আর তার সাথে সাথে যদি ওই পচা পাতা থাকে, তা অবশ্যই তো মশা হবেই। আমি সব সময় আমার গামলা টবগুলো পরিষ্কার করে রাখি ঠিক এইভাবেই। আর লিয়াংলিটাকে ফুটিয়ে দিতে হচ্ছে ওই ছোট্ট টবটাইতে লিয়াংলি মাইক্রো ভ্যারাইটি। লিয়াংলি তো নিচে থেকে ফোটে না, ওকে ফুটিয়ে দিতে হয়। এটাই হচ্ছে একটা প্রবলেমের কারণ লিয়াংলির ক্ষেত্রে, কারণ লিয়াংলি নিজে থেকে ফোটে না, একে ফুটিয়ে দিতে হয়। কিন্তু আমার তো ফোটাতে বেশ ভালোই লাগে। তবে যখন একে বড় গামলায় দেবেন না, এর ফুল ফোটাতে ফোটাতে হাত ব্যথা হয়ে যাবে, তবুও ফুল শেষ হবে না। আমি তো আগের বছরে করেছি, তাই আমি এই ব্যাপারটা জানি। আমি দেখেছি আমার যতগুলো ভ্যারাইটি আছে, আমার কাছে টোটাল 25-26টা ভ্যারাইটি আছে। তার মধ্যে সবথেকে বেশি গামলা নোংরা করে আখিলা আর থাম্ম। কেন জানেন? কারণ এদের পাপড়ির সংখ্যা তো অনেক হয়, আর এদের যখন দিন শেষ হয়ে যায়, মানে ফোটা হয়ে যায়, তখন এদের পাপড়ি এত পরিমাণে গামলাতে মেঝেতে নোংরা করে কি বলবো। আমার তো প্রতি সপ্তাহে 2-3 বার আখিলা আর থাম্মর গামলা পরিষ্কার করতে হবেই হবে। কোনো পদ্মের গামলা পরিষ্কার করি আর না করি, এই গামলাগুলো আমাকে পরিষ্কার করতেই হবে, নইলে যা মশার উপদ্রব। আর তার উপরে আমি ওই যে আগে বললাম, যত গামলা পরিষ্কার রাখবেন তত দেখতেও সুন্দর হবে আর ফুলও আসবে ভালো। আর একটা কথা, ফুল যখন ফুটে যাবে, ওই যে ডান্ডিটা আমি কাটছি, ওটা হচ্ছে আখিলা ফুটে গেছিলো, তার ওই সিড পটটা আমি কেটে দিচ্ছি। কেন বলুন তো এটা করছি? ওটা যদি আমি রেখে দিই, যে সার আপনারা ওই গামলাতে দেন পদ্মের জন্য, সেই সমস্ত সারের অর্ধেকের বেশিটাই ওই সিড পট কিন্তু খেয়ে নেয়। তার সিড পট তৈরি করার জন্য, মানে দানা তৈরি করার জন্য ওই সার কিন্তু ও খেয়ে নেয়। তাই সেই জন্য আপনারা যখনই দেখবেন ফুল ফুটে যাচ্ছে, ওই সিড পটের ডান্ডি সমেত কিন্তু কেটে দেবেন। আর যারা চাইছেন যে না আপনারা দানা করতে চাইছেন, রেখে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ফুলের পরিমাণ কিন্তু অনেক কমে যাবে। আর এদিকে আমার নিউ আর একটা আইডি S1, এই বছর একে আমি নতুন করেছি, কিন্তু কখনো ভাবিনি যে এ এত ভালো ব্লুমার। সত্যিই বলছি, এর ভিডিও হয়তো আমি এখনও শর্টসে দিইনি, ফেসবুকে আমি আপলোড দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করব আগামীকাল এই S1-এর একটা শর্টস ভিডিও আপলোড দেওয়ার। ভীষণ 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 ভালো ব্লুমার, কি বলবো। আর এই বর্ষাতে না আমার ছাদ বাগানটা এত সুন্দর সেজে উঠেছে, কি বলবো, দেখতেই তো পাচ্ছেন। এই ভিডিওগুলো কিন্তু রিসেন্ট 2-3 দিন আগের নেওয়া। এত ভালো লাগে ছাদে গেলে, আর নিচে যেতে ইচ্ছেই করে না। আমি আর মা যখন ছাদে আসি, শুধু দাঁড়িয়ে দেখতেই থাকি। আর এটাও দেখি, মানে দিনে যে কতবার প্রত্যেকটা গামলা চেক করে করে দেখি যে কোনটার কুঁড়ি আসলো, কোনটা কাল ফুটবে, কোনটা কোন ফুলটাকে ফুটিয়ে দিতে হবে, এগুলোই আমি আর মা দেখি। পদ্মের আরও কিছু খুঁটিনাটি তথ্য আমি নিয়ে আসবো, আর সাথে নিয়ে আসবো আমার বাগানে কি কি ফুল ফুটছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।